আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এমন একটি উদ্দীপক করব যে উদ্দীপকটির মাধ্যমে ভৌত রাশি ও তার পরিমাপ অধ্যায়ের থেকে আমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষা 10 নাম্বার একদম কমন থাকবে। এখন আমার এই বোর্ডে যে উদ্দীপকের সামান্য অংশ লেখা আছে, এটি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে পুরো উদ্দীপকটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই উদ্দীপকটা দেখে নিতে পারো। আমি এখানে শুধু সমাধানটাই দেখাচ্ছি। এখানে এই এম এম দেখেই বোঝা যাচ্ছে যে এম হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট এম, এবং বি দেখেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার সমাপতন, দেওয়া আছে 8, এবং বি একটি দণ্ডের প্রস্থ দেওয়া আছে বি বি সমান 8 সেন্টিমিটার। এখন উদ্দীপকটা তোমরা ডেসক্রিপশন বক্সে উদ্দীপকটা সেখানে আমি লিংক দিয়ে দিছি। এই উদ্দীপকে বলা আছে যে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সেই দণ্ডের প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 9.96 সেন্টিমিটার, এবং ভার্নিয়ার সমাপতন পাওয়া গেছে 8, এবং ওই দণ্ডটির প্রস্থ পাওয়া গেছে 8 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে এই স্লাইড ক্যালিপার্সটির প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, অর্থাৎ প্রধান স্কেলের যে 19টা ঘর রয়েছে, প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। এটিতে কিন্তু আমাদের ভার্নিয়ার ধ্রুবকের একটি ক্লু দেওয়া আছে। এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে, কারণ ভার্নিয়ার ধ্রুবক যদি বের করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি করতে পারবো না। তাহলে যেহেতু বলে বলে দিছে যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, এখান থেকে আমাদের ভার্নিয়ার ধ্রুবকটি বের করে নিতে হবে। এখন আমরা একটু যদি খেয়াল করি, প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 9.96 সেন্টিমিটার। আমরা প্রত্যেকেই জানি যে প্রধান স্কেলের পার্ট কিন্তু সেন্টিমিটার দেওয়া থাকে না, সাধারণত মিলিমিটার দেওয়া থাকে। এই জন্য এটাকে মিলিমিটার করে নিতে হবে। এটাকে যদি মিলিমিটার করে নিই 10 দ্বারা গুণ দিতে হবে, তাহলে হবে 99.6 মিলিমিটার। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে যেহেতু 99.6 মিলিমিটার, তার মানে প্রধান স্কেলের সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত মাপা যাচ্ছে। কারণ 0.1 মিলিমিটার যোগ 0.1 মিলিমিটার, এইভাবে কিন্তু 0.6 মিলিমিটার হয়েছে, কারণ যেহেতু প্রধান স্কেল থেকে আমাদের 99.6 মিলিমিটার। সুতরাং 0.1 মিলিমিটার 0.1 মিলিমিটার 0.1 মিলিমিটার করে কিন্তু 0.6 মিলিমিটার হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে স্লাইড ক্যালিপার্সের প্রতিটি ঘরের এই প্রধান স্কেলের প্রতিটি ঘরের মান হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, এই জন্য কিন্তু 0.1 মিলিমিটার করে কিন্তু তাকে মাপা যাচ্ছে। এই জন্য কিন্তু 0.6 মিলিমিটার মিলিমিটার পাওয়া গেছে। সুতরাং আমরা এখান থেকে ধারণা নিতে পারি যে প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এখানে আমরা লিখবো যেহেতু যেহেতু প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে, যেহেতু প্রধান স্কেল পার্ট 99.6 মিলিমিটার, সেহেতু প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক ভাগ সমান 0.1 মিলিমিটার, যেটা কিছুক্ষণ আগে তোমরা বুঝতে পেরেছো যে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিলিমিটার। এখন আমরা লিখতে পারি যে ভার্নিয়ার ধ্রুবক, আমি যদি সংক্ষিপ্ত লিখি যে ভার্নিয়ার ধ্রুবক ডিসি সমান আমরা লিখতে পারি S/N। এক্ষেত্রে S হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য আমরা পেয়েছি 0.1 মিলিমিটার, আর N হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। উদ্দীপকের মধ্যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 20। এক্ষেত্রে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এর মান পাবো আমরা 0.005 মিলিমিটার। 0.005 মিলিমিটার কিন্তু আমরা পিসি এর মান পেলাম। এটি কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবকের মান পেলাম। এখন এই ভার্নিয়ার ধ্রুবকের মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সুতরাং আমরা দৈর্ঘ্যর যে সূত্রটি জানি, যে দৈর্ঘ্য L সমান আমরা লিখতে পারি M প্লাস V ইন্টু ভিসি। এক্ষেত্রে M এর মান আছে আমাদের 99.6 মিলিমিটার, প্লাস V এর মান ছিল আমাদের 8, এবং ভার্নিয়ার ধ্রুবকের মান পেয়েছি আমরা 0.005 মিলিমিটার। এটাকে যদি আমরা গুণ দেওয়ার পর যদি যোগ দেই তাহলে যে মানটি পাবো 99.64 মিলিমিটার, এটি আমরা পাবো। এই মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার বানাই তাহলে আমরা পাবো 10 দ্বারা ভাগ দেবো 9.964 সেন্টিমিটার। এবং এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের উত্তর। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো।
এরপর প্রশ্নটি হচ্ছে গ নম্বরের বলা আছে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে গ্রহণযোগ্যতা যাচাই করো। এই সম্পূর্ণ প্রশ্নটি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা আমরা গ থেকে দৈর্ঘ্য পেয়েছি, এটা ঘ থেকে যদি আমরা দৈর্ঘ্য পেয়ে থাকি আর প্রস্থ দেয়া আছে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবং এই ক্ষেত্রফলের মধ্যে যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যে নির্ণয় করছি, সেক্ষেত্রে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে আমাদের 5% আপেক্ষিক ত্রুটি হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয়ের 5% আপেক্ষিক ত্রুটি হয়েছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় যদি 5% আপেক্ষিক ত্রুটি হয়, তাহলে আমরা এই সঠিক দৈর্ঘ্যটি কিন্তু আমরা মাপতে পারি নাই, অর্থাৎ এই দৈর্ঘ্য পরিমাপে হয় 5% আমরা বেশি মেপেছি অথবা 5% আমরা কম মেপেছি। এই প্রস্থর ক্ষেত্রেও আমরা 8 সেন্টিমিটার এটি পেয়েছি, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের 5% ভুল ছিল। হয় আমরা এই 5% যেহেতু ভুল ছিল, এই জন্য এই এই আমরা 8 এর চাইতে 5% হয় বেশি পাবো, না হয় নয়তো আমরা কি পাবো, কম পাবো। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পরিমাপ করেছি, যেহেতু আমরা পরিমাপকৃত ক্ষেত্রফলটি আগে বের করে নিব, তারপর আমরা আপেক্ষিক ত্রুটি যেটা আছে 5% দেয়া আছে, সেটা ধরে আবার আমরা তার ক্ষেত্রফল বের করব। এখন আমরা যেটা পেয়েছি, প্রস্থ পেয়েছি 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য পেয়েছি আমরা 9.964 সেন্টিমিটার। এই দুটিকে আমরা গুণ দিয়ে আমরা পরিমাপকৃত ক্ষেত্রফলটা বের করব। তারপর আমরা যে ত্রুটি যেটা আছে, এই ত্রুটিটা ধরে তারপর আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল বের করব এবং সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করব। তাতে করে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। যে পরিমাপকৃত ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য পেয়েছিলাম 9.964 এবং প্রস্থ পেয়েছি আমরা 8 সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এটা পাবো 79.712 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে 5% আপেক্ষিক ত্রুটি ছিল, তার মানে এটা আমরা সঠিকভাবে মাপতে পারি নাই। 5% আপেক্ষিক ত্রুটি ছিল। এই আপেক্ষিক ত্রুটি 5% থাকার জন্য আমরা প্রস্থ এবং দৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলে এই 5% আপেক্ষিক ত্রুটি থাকলে প্রস্থের মধ্যে এবং দৈর্ঘ্যের মধ্যে আমাদের একটু ঝামেলা হয়েছে, এই জন্য আমরা লিখে নিব যে 5% আপেক্ষিক ত্রুটি থাকলে দৈর্ঘ্য এল প্রাইম যদি ধরে নেই, এল প্রাইম সমান, এক্ষেত্রে আমরা পাবো এল প্লাস মাইনাস এল এর 5%। এক্ষেত্রে প্লাস মাইনাস হলো কারণ হচ্ছে 5% আপেক্ষিক ত্রুটি থাকা মানে হয় 5% আমরা বেশি মেপেছি অথবা 5% আমরা কম মেপেছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এল এর মান ছিল আমাদের 9.964 প্লাস মাইনাস 9.964 গুণন 5%, 5/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 9.964 প্লাস মাইনাস 0.4982। এখন যদি দেখি যে এটার সাথে এটা একবার যোগ করতে হবে, এটার সাথে এটা একবার বিয়োগ করতে হবে। যদি এটার সাথে এটা যোগ করি, তাহলে আমরা 5% যে আপেক্ষিক ত্রুটিটা ছিল, সেটা আমাদের দৈর্ঘ্যটা একটু বেশি পাবো। এবং যদি বিয়োগ করি, তাহলে 5% আপেক্ষিক ত্রুটির জন্য দৈর্ঘ্যটা একটু কম পাবো। হয় আমরা 5% বেশি মাপবো, নয়তো আমরা 5% কি কম মাপবো। এই জন্য আমরা যদি যোগ করে যদি ক্ষেত্রফল বের করি, তখন কিন্তু ক্ষেত্রফলটা বেশি ক্ষেত্রফল হবে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্রফল হবে। আবার বিয়োগ করে দৈর্ঘ্যকে যদি তখন বিয়োগ করে একটা মান পাবো, তখন যদি বিয়োগ করি, তখন কিন্তু আমরা পাবো সর্বনিম্ন ক্ষেত্রফল। এই সর্বোচ্চ ক্ষেত্রফল এবং সর্বনিম্ন ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। ঠিক একইভাবে আমরা এই যে প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রেও 5% আপেক্ষিক ত্রুটি ছিল, এটা উদ্দীপকে বলা আছে। প্রস্থটা হবে আমাদের ভি প্রাইম সমান 8 প্লাস 8 এর 5%। এক্ষেত্রে প্রস্থ ছিল আমাদের 8 সেন্টিমিটার, এই 8 এর 5%, তাহলে 8 প্লাস 5/100 পাবো 0.4 সেন্টিমিটার। এক্ষেত্রে এটাও প্লাস মাইনাস হবে, এটাও প্লাস মাইনাস হবে, কারণ আমরা হয় প্রস্থকে 5% বেশি মাপবো, না হলে 5% কম মাপবো। তাহলে এত সেন্টিমিটার, এবং এটাও কিন্তু সেন্টিমিটার এককে ছিল, এটাও সেন্টিমিটার এককে ছিল। এখন আমরা দেখবো যে সর্বোচ্চ ক্ষেত্রফল কত হয় এবং সর্বনিম্ন ক্ষেত্রফল কত হয়। সর্বোচ্চ ক্ষেত্রফল যখন ধরবো, তখন এই প্লাস মানটা ধরবো দৈর্ঘ্যের, এবং এক্ষেত্রে প্রস্থেরও প্লাস মানটা ধরবো। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা লিখতে পারবো এ ম্যাক্স সমান, আমরা প্লাস মানটি যদি ধরি, তাহলে লিখবো 9.964 প্লাস 0.4982। এটা ছিল দৈর্ঘ্য, আর প্রস্থটা আমরা ধরবো সর্বোচ্চটা, তাহলে 8 প্লাস 0.4, সর্বোচ্চ ক্ষেত্রফল একই ছিল বর্গ সেন্টিমিটার। এর মান পাবো 87.88,248 বর্গ সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব।
ক্ষেত্রফলটা বের করব। সর্বনিম্ন ক্ষেত্রফল এ মিনিমাম হয়ে থাকে, এ মিনিমাম হওয়ার জন্য আমরা এই মাইনাস মানটা নিব, দৈর্ঘ্যের মাইনাস মানটা নিব, অর্থাৎ 9.964 মাইনাস 0.4982 এটা নিব, এবং প্রস্থের সর্বনিম্ন মানটা নিব, এই মাইনাসের মানটা নিব, প্রস্থের যে মাইনাসের মানটা আছে মাইনাসের মানটা আমরা নিব, তাহলে 8 মাইনাস 0.4 এবং এটার একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এর মান পাবো আমরা 71.94008 বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ ক্ষেত্রফল এবং সর্বনিম্ন ক্ষেত্রফল পেয়েছি, এবং পরিমাপকৃত ক্ষেত্রফল যেটা আমরা শুরুতেই আমরা করেছিলাম যে পরিমাপকৃত ক্ষেত্রফল এই দিক থেকে আমরা একটা থেকে একটা বিয়োগ করব, অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত ক্ষেত্রফলটা বাদ দিব এবং সর্বনিম্ন ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত ক্ষেত্রফলটি বাদ দিব, বাদ দিয়ে আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। পরিমাপকৃত ক্ষেত্রফল এটি কিন্তু আমরা ভিডিওর শুরুতে করেছিলাম, এই পরিমাপকৃত ক্ষেত্রফল কিন্তু ভিডিওর শুরুতে করেছিলাম, এটি আমাদের লাগবে একটু পরে। এই জন্য আমরা কি করব যে এই সর্বোচ্চ ক্ষেত্রফল এ ম্যাক্স এবং সর্বনিম্ন ক্ষেত্রফল এ মিনিমাম, এখান থেকে এই পরিমাপকৃত ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো চূড়ান্ত ত্রুটি, তাহলে পাবো আমরা চূড়ান্ত ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটি সমান আমরা লিখবো ক্ষেত্রফল সর্বোচ্চ মান এ ম্যাক্স মাইনাস পরিমাপকৃত মান এ, এটাকে আমরা মডুলাস দিব। তো মডুলাস দেওয়ার পরে সর্বোচ্চ মান আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো 8788248 মাইনাস, এবং পরিমাপকৃত মান পেয়েছিলাম আমরা 79712। এই যে এটা ছিল আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল, এটাকে যদি আমরা বিয়োগ দেই তাহলে একটা মান পাবো 8.17048 বর্গ সেন্টিমিটার। ঠিক একইভাবে আবার চূড়ান্ত ত্রুটি বের করব, সমান আমরা লিখবো এক্ষেত্রে এ মিনিমাম মাইনাস পরিমাপকৃত মান। এ মিনিমামের মান পেয়েছিলাম আমরা, এ মিনিমামের মান পেয়েছি 7.94008 মাইনাস এ হচ্ছে পরিমাপকৃত মান, এর মান পেয়েছি 79.712 বর্গ সেন্টিমিটার, 7.77192 বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা দেখবো যে চূড়ান্ত ত্রুটির বড় মান কোনটি। চূড়ান্ত ত্রুটির এটি একটি মান এবং চূড়ান্ত ত্রুটির এটি আরেকটি মান। এই চূড়ান্ত ত্রুটির মধ্যে বড় মান কোনটি? চূড়ান্ত ত্রুটির বড় মান কিন্তু এটি। চূড়ান্ত ত্রুটির বড় মানটি আমাদের বিবেচনা নিতে হবে, কারণ আমরা যখন কোনো ভুল করি তখন ভুলটাকে ছোট ছোট ভুলগুলোকে আমরা বাদ দিয়ে বড় ভুলটাকে নেই। এজন্য চূড়ান্ত ত্রুটি যেটার মান বড় সেটাকে নিতে হবে, সেটাকে যদি আমরা নেই, সুতরাং আমরা লিখতে পারি আপেক্ষিক ত্রুটি সমান, উপরে আমরা লিখবো চূড়ান্ত ত্রুটি এবং নিচে লিখবো পরিমাপকৃত মান, পরিমাপকৃত ক্ষেত্রফল ইনটু হচ্ছে 100%। এক্ষেত্রে চূড়ান্ত ত্রুটির মান আমরা বড় মানটা নিব, অর্থাৎ এই বড় মানটা নিব, এটা নিব 8.17048, এটা আমরা বড় মানটা নিব এবং নিচে লিখবো পরিমাপকৃত ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 79.712 ইনটু হচ্ছে 100%, তাহলে এর মান পাবো 10.25%। উদ্দীপকের মধ্যে বলা ছিল যে ক্ষেত্রফল পরিমাপে গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 8%, গ্রহণযোগ্য মাত্রা যদি 8% হয়ে থাকে, কিন্তু আমরা ক্ষেত্রফল পরিমাপে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়েছি 10.25%, সুতরাং এটি কিন্তু গ্রহণ করা যায় না। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।